বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। দেখে নেব খেলার সময় শিরোনাম। গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-20তে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের লক্ষ্য টাইগারদের, উইকেট নিয়ে দ্বিধা। প্রথম টি-20তে 3 পেসার ও 7 ব্যাটার নিয়ে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন পর সুযোগ পাচ্ছেন মিরাজ, বিশ্রাম দেয়া হতে পারে তাসকিন আহমেদকে। নারী টি-20 বিশ্বকাপে ছন্দপতন জ্যোতি বাহিনীর। ফিল্ডারদের পর ব্যর্থ টাইগার্স ব্যাটাররাও। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 21 রানে হারালো ইংল্যান্ড। এবং এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করার তোড়জোড় বসুন্ধরা কিংসের। মোহামেডান ফোর্টিস থেকে ধার করছে ফুটবলার, কন্ডিশনের মানিয়ে নিতে ক্যাম্প হবে ভুটানে। শুরুতেই বাংলাদেশ ভারত টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি দুই দল। প্রতিপক্ষ ভারত হলেও সিরিজ জয়ের চোখ টাইগারদের। উইকেট কিংবা কন্ডিশন নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ভবিষ্যতের ভাবনায় দায়িত্ব নিতে চান নিজের চওড়া কাঁধে। অন্যদিকে বিরাট রোহিত পরবর্তী ক্রিকেটে 2026 বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজ শুরু করতে চায় টিম ইন্ডিয়া। শ্রীমান্ত মাধবরা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়ায় ম্যাচটির আগের দিনে ঐচ্ছিক অনুশীলন, বিশ্রামে গোটা পেস ইউনিট। মধ্য দুপুরের তীব্র রোদে হাঁসফাঁস, তবুও পাশাপাশি নেটে ইমন তানজিদের ব্যাটিং শৈলী। ওপেনিং স্লটে এ দুজনার মধ্যে খেলবেন একজন। পাশের উইকেটে শান্তর অপেক্ষা। তাওহিদ হৃদয় তখন বিসিবি ফিজিও বাইজুদুল ইসলামের থ্রোয়ের বিপরীতে নক করছেন। এগিয়ে গেলেন কাপ্তান। দুজনার কথোপকথন চলল দীর্ঘ সময়। বিশ্বকাপের পর মাস 3 বিরতি, তবে এ সময় বদলে গেছে প্রেক্ষাপট। সাকিবের বিদায়, রিয়াদও অপেক্ষায়। তাই তো দায়িত্ব বর্তেছে তারুণ্যে। হৃদয়ও দিতে চান আস্থার প্রতিদান। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চাই। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট ট্রাইটা করার জন্য। যে পোটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। নতুন মাঠ, প্রায় 1030 দর্শকের চিৎকার। এতদিন ব্যাটিং সহায়ক উইকেটের কথা শোনা গেলেও তাওহিদ বলছেন পিচ হতে পারে স্লো অ্যান্ড লো। সঙ্গে নতুন ব্র্যান্ডের ক্রিকেটে দেখালেন সিরিজ জয়ের স্বপ্ন। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। প্রত্যেকটা প্লেয়ারের দেখবেন যে টিমে, ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না, খেলতে পারে না। এই জায়গাটা ক্রিয়েট করতে হয়। এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে এই জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি যদি এরকম টাইম ক্রিয়েট করতে পারি তাহলে আমার জন্য এটা হবে ইনশাল্লাহ। অন্যদিকে ভারত অনুশীলন করেছে রাতের কৃত্রিম আলোয়। বিরাট, রোহিত, জাদেজা পরবর্তী টিম গোছানোর চ্যালেঞ্জ আছে তাদেরও। তবে মাঠে যতই দুর্দান্ত দল হোক টিম ইন্ডিয়া পেশাদারিত্বে যেন কেমন খাপছাড়া। এদিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন কক্ষে কোনো কারণ ছাড়াই গণমাধ্যম কর্মীদের বসিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা। এ পর্যন্ত দুদলের টি-20তে 14 সাক্ষাতে বাংলাদেশ একবারই জয় পেয়েছে 2019 সালে দিল্লিতে। গোয়ালিয়রে যে 3টা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ, তার 2টাই মধ্য দুপুরের তীব্র তাপপ্রবাহে। তবুও হিসেব বলছে এর আগে ভারতের মাটিতে কোনো সিরিজ শুরু করার আগে কখনোই এতটা আত্মবিশ্বাসী দেখা যায়নি টাইগারদের। তাই তো কথার লড়াই ছাপিয়ে এবার দেখার অপেক্ষা মাঠে কতটুকু ইতিবাচক ক্রিকেট খেলতে পারে শান্ত বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে টাইগার একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। 3 পেসারের সঙ্গে বাংলাদেশের একাদশ সাজাতে পারে 7 জেনুইন ব্যাটার নিয়ে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার 8 ডানহাতি ব্যাটার থাকলেও অপেক্ষা বাড়তে পারে রাকিবুল হাসানের। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ। প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সম্ভাব্য একাদশ, গোয়ালিয়র থেকে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। সংখ্যার হিসেবে 104 দিন, যে সময় বদলে গেছে প্রেক্ষাপট, পাল্টে গেছে পরিস্থিতি। সাকিববিহীন টাইগারদের টি-20তে নতুন যাত্রা শুরু। প্রশ্ন তবে সেখানে কেমন হবে বাংলাদেশের একাদশ।
শ্রীমান্ত মাধবরাও সিনথিয়ার ঘরোয়া লিগের ইতিহাস বলে এই উইকেটে বয় রানের ফোয়ারা। তবে ম্যাচটির আগের দিন তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন উইকেট দেখে মনে হয়েছে স্লো অ্যান্ড লো, তাই তো তার প্রভাব পড়তে পারে একাদশেও। ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ তামিম, এই মুহূর্তে এটাই এখন বড় আলোচ্য। তবে গেল 3 দিনের অনুশীলন দেখে এটা বোঝা গেছে ওপেনিংয়ে হয়তো শেষ পর্যন্ত লিটনের সঙ্গী হতে পারেন তামিমে। নিজের ফর্মে আছে কার্তিক, তবুও শান্ত অটো চয়েস। 4 নম্বরে তাওহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসার বড় নাম, বড় স্কোরের দায়িত্বটাও নিতে হবে তাকে। এ দফায় হয়তো টিকে যাবেন নানা আলোচনা সমালোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাটিং গভীরতা বাড়াতে খেলানো হতে পারে জাকের আলী অনিককে। তবে সবশেষ বিশ্বকাপে তারও মন অদ্ভুতরে ব্যাটিং অ্যাপ্রোচের পর তাকে নিয়ে দৌড় টানায় টিম ম্যানেজমেন্ট। সাথে মেহেদি আর মাহিদি, দুজনের মধ্যে এগিয়ে মিরাজ। 8 রিশাদ হতে পারেন এ ম্যাচে ক্যাপ্টেনের তুরুপের তাস। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে 8 জন ডানহাতি, সে বিবেচনায় রাকিবুলের কথা শোনা গেলেও গোয়ালিয়রে হয়তো শেষ পর্যন্ত দেখা নাও যেতে পারে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে। কারণটা 3 পেসারকে জায়গা করে দেয়া। টাইগারদের পেস বিপ্লবে অন্তত সংক্ষিপ্ত সংস্করণে তানজিম সাকিবের জায়গা নিশ্চিত। অভিজ্ঞতা আর উইকেটের বিবেচনায় খেলবেন মুস্তাফিজও, শরীফুল নাকি তাসকিন, এ নিয়ে কিছুটা দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত একাদশ যাই হোক না কেন, তাদের জয় করতে হবে প্রায় 30,000 দর্শকের চাপ। সঙ্গে 2026 বিশ্বকাপের জন্য প্রমাণ করতে হবে নিজেদের। কারণ অধিনায়ক তো আগেই সাফ জানিয়েছেন, খারাপ করলেই তৈরি আছে পাইপলাইনের ক্রিকেটার। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। টেস্ট সিরিজ একতরফা হলেও টি-20তে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষক ও গণমাধ্যম কর্মীরা। তাদের মতে টাইগারদের এগিয়ে রাখবে শক্তিশালী পেস ইউনিট ও মোস্তাফিজের অভিজ্ঞতা। যদিও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে মূল চ্যালেঞ্জটা হবে টাইগার স্পিনারদের। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ, পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা দলটাই যেন ভারতের মাটিতে ম্লান। চেন্নাই কিংবা কানপুর কোথাও ম্যাচকে 5 দিনেই নিয়ে যেতে পারেনি টাইগাররা। তবে ভিন্ন ফরম্যাট টি-20 বলেই যত আশা, কারণ ভারত আর বাংলাদেশ দুদলই যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে। তাই তো যেখানে অপেক্ষা করছে জমজমাট এক লড়াই, অন্তত এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিকরা। It's a pretty new team. It's a relatively inexperienced side. We can expect a much better competition from Bangladesh. Bangladesh are anyhow better white ball side. They have done well in Pakistan in the red ball, but they couldn't able to carry that here in India. T20 format, they say, is a format of upsets, so we can definitely expect Bangladesh to compete against India. They have done it in the past, they can do it again. You cannot compare it with the test series. It's a fresh looking team for Bangladesh, it's a fresh looking team for India. তবে পরিসংখ্যান বলছে অন্তত পেস ইউনিটে ভারতের আর্শদীপ পান্ডিয়া, হর্ষিত রানার চাইতে এগিয়ে শরীফুল, তাসকিন, তানজিম সাকিবরা। সঙ্গে আছে মোস্তাফিজের অভিজ্ঞতা। তবে স্পিনের টাইগার বোলারদের জন্য থাকবে কঠিন পরীক্ষা। They have the good pace attack, and Mustafizur Rahman his off cutters especially are very dangerous, and he has experience of playing in IPL and in Indian soil, in Indian pitches. He can be a dangerous asset, and also Shariful Islam is there, so they have a good pace combination, Bangladesh team, and I hope that they will put a good fight. তবে রাতের খেলা বলেই টস ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করেন তারা। মনে করিয়ে দিলেন এই সিরিজে ভালো করতে পারলে টাইগার ক্রিকেটারদের দ্বার খুলে যাবে আসন্ন IPL-এ। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। শৈশব থেকে মায়ের সমর্থন না পেলে ক্রিকেটটাই খেলা হতো না জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসানের। ক্রিকেট গুরু ওয়াহিদুল গনির অবদানটাও ভুলবেন না কখনো। তাদের কষ্টটা আনন্দের রূপ দিতে দীর্ঘদিন জাতীয় দলে খেলতে চান রাকিবুল, হতে চান সেরাদের একজন। আর ভারত সিরিজে একাদশের সুযোগ মিললে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা। বিস্তারিত দেখুন তামিম হোসেনের প্রতিবেদনে। বয়সভিত্তিক হলেও বাংলাদেশ একমাত্র বিশ্বকাপের স্বাদ পেয়েছিল 2020 সালে অনূর্ধ্ব 19 দলের হাত ধরে। সেই দলের অনেকেই এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। মূল দলের জার্সি গায়েদের অপেক্ষাও আছেন অনেকে। তাদের মধ্যে একজন রাকিবুল হাসান। এখন কথা বলবো তার সঙ্গে। রাকিব,
ভারত সিরিজের জন্য আপনাদের প্রস্তুতিটা কেমন হলো? আমরা লাস্ট দিন 2টা ম্যাচও খেলছি, সো ওভারঅল মিলে বলবো আমরা ভালো প্রিপারেশন নিতে পারছি। তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শরীফুল ইসলাম সবাই কিন্তু জাতীয় দলে এখন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ। আসলে আপনি যদি সুযোগ আসে আপনার, সেক্ষেত্রে আপনি আপনাকে নিয়ে কি ভাবছেন? আমি যে সুযোগ পাই আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে টিমে জায়গা করে নেওয়া এবং দেশের হয়ে ম্যাচ জিতানো। ভারতের বিপক্ষে কিন্তু সবসময় আমাদের একটা ভালো করার তাড়না থাকে বা বাড়তি উত্তেজনা আমাদের মধ্যে কাজ করে। বেশ কয়েকবার আপনাকেও দেখেছি ভারতের বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বলতে। আসলে এই জিনিসটা কেন? ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, রিসেন্টলি ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সো ওদের সাথে খেলতে আমাদেরও খুব ভালো লাগে, যাতে আমরা কম্পিটিটিভ খেলা খেলতে ওদের সাথে এবং ওদেরকে হারাইতে পারি। ভারত অনেক শক্তিশালী দল, তো তাদের বিপক্ষে টি-20 সিরিজটা একটু কঠিন হবে কিনা? কঠিন তো হবে, চ্যালেঞ্জিং হবে, বাট একটা এখন আমাদের দেখার বিষয় আমরা কিভাবে রিয়েক্ট করতেছি বা কিভাবে খেলতেছি ওদের সাথে। আমরা আশা করি আমরা ভালো খেলবো, ইনশাল্লাহ জেতার চেষ্টা করবো ওখান থেকে। সামনে তো বড় একটা চ্যালেঞ্জ, আসলে এই চ্যালেঞ্জের জন্য আপনি নিজেও কতটা প্রস্তুত করেছেন? আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে অ্যাকচুয়ালি। চ্যালেঞ্জ নিয়ে খেললে পারফরমেন্সটা ভালো করার অনেক বেশি আগ্রহটা থাকে। বোলিং নিয়ে কাজ করতেছি, প্রিপারেশনটা ভালো হয়েছে, আমি চেষ্টা করব নিজের বেস্ট শট দিয়ে যেন ম্যাচ জেতার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সম্প্রতি সাকিব আল হাসান আসলে টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? না, এটা অবশ্যই আমাদের জন্য কিছুটা তো হতাশারই, কারণ উনি বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড। সাকিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো কনভারসেশন হয়নি, কথা হয়নি বোলিং নিয়ে, সো চেষ্টা করবো কখনো যদি তার সাথে আমার দেখা হয় বোলিং নিয়ে কথা বলার জন্য। 15 থেকে একদম এই পর্যন্ত আসার পরটা কিন্তু অনেক কঠিন ছিল। চ্যালেঞ্জগুলো কিভাবে সামলেছেন এবং আপনার অনুপ্রেরণার জায়গায় কে ছিল? বলতে চাই অনুপ্রেরণার জায়গা আমার মা, কারণ যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করছি, প্রফেশনালি প্র্যাকটিস করার চেষ্টা করছি, তখন থেকে আমার মা আমাকে খুব সাপোর্ট দিছে। আর এতটুকু আসা পর্যন্ত অনেক চ্যালেঞ্জই ছিল। আমি আমার কোচ ওয়াইদুল গনি স্যারের কথা বলবো, এবং স্যার আমাকে ছোট থেকেই বোলিংয়ের যা টেকনিক্যাল জিনিসগুলো আছে সেগুলো হাতে ধরে ধরে শিখিয়েছে, সো আমি স্যারের কাছে অনেক গ্রেটফুল। ধন্যবাদ রাকিব। কথা বলছিলাম রাকিবুল হাসানের সঙ্গে, তার এবং ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের প্রত্যাশার কথা জেনেছিলাম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারত সিরিজের স্কোয়াডে জায়গা না হলেও ন্যাশনাল টিমের ক্যাম্পে সুযোগ পেয়ে নিজেকে আরও পরিণত করেছেন জিসান আলম। সম্ভাবনাময় এই ওপেনারকে আরও পরিণত হবার পরামর্শ দিয়েছে কোচিং স্টাফও। আন্তর্জাতিক অভিষেকের আগে জিসানও চান নিজের জাত চেনাতে ঘরোয়া আর বয়স ভিত্তিকে। হিটিং অ্যাবিলিটির কারণে বেশ আলোচনায় থাকা এই তরুণ দেশকে নেতৃত্ব দিতে চান 3 ফরম্যাটেই। ন্যাশনাল টিমের পার্থক্য অনেক রকম। ইন্টারন্যাশনাল খেলা, ওদিকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, বড় বড় প্লেয়ার ছিল, ওনাদের মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট। ওদিকে স্কিলও ভালো থাকতে হবে, মেন্টাল গেমটাও হচ্ছে মেন, অনেক কিছু শেখার ছিল এখানে। আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি সব ফর্মেটের ক্রিকেটটা খেলতে চাই। এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই, যেহেতু ছোটোবেলা থেকেভাবে প্র্যাকটিস করে আসছি, যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার। যেহেতু বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে একটা, আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য। আমি চেষ্টা করবো আমি যাতে টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি, 5 জনের মধ্যে থাকি, ওই চেষ্টাটা করবো ইনশাল্লাহ। আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল, যাতে যে আমি যাতে ভালো খেলতে পারি ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছি, ন্যাশনাল টিমে বাবুল স্যারও ছিলেন, ওইসব নিয়ে কাজ করতেছেন, যেগুলো আমার ইন্টারন্যাশনালে মানে কোনগুলো ভালো হবে, যেটা ভুল ছিল ওইগুলো আমি কাজ করতেছি, যাতে ইন্টারন্যাশনালকে ভালো খেলতে পারি। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে আমার হাতে আছে, আমি পারফরমেন্স করবো। আর সবাই ভালো বলছে, এটা ক্যারি করতে বলছে, এটা শেষ না, আরও আছে সামনে, ভালো খেলা আছে। এবারে নারী টি-20 বিশ্বকাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ঘটল বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে 21 রানে হারল জ্যোতি বাহিনী। এক ঝাঁক ক্যাচ মিসের পর ব্যাটিং ব্যর্থতায় সুযোগ পেয়েও ইংলিশদের হারাতে পারল না টাইগার্সরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল 3 লায়ন্স, কিন্তু সুযোগ পেয়েও তাদের রাশ টেনে ধরতে পারেনি বাংলাদেশ। ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস আর রান আউট মিসে বেঁচে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত মিডল ওভারে টাইগার্স স্পিনারদের ভেলকিতে বিপদে পড়ে ইংল্যান্ড। রান তোলার গতি কমে যায় তাদের। শেষ পর্যন্ত 20 ওভারে 118 রান করে ইংলিশরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ান ডাউনে নামা সুবহানা মোস্তারি চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। যদিও অন্য প্রান্ত থেকে সঙ্গ পাননি বাকিদের, সতীর্থদের আসা যাওয়ার মিছিলে 44 রান করে সুবহানা। দ্বিতীয় সর্বোচ্চ 15 রান করেন অধিনায়ক জ্যোতি। বাকিদের কেউ দাঁড়াতে না পারায় মাত্র 97 রানেই গুটিয়ে যায় তিলকারত্নে শিষ্যদের ইনিংস।
এবারে ফুটবল। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য ধারে মোহামেডান থেকে সোলেমান দিয়াবাতেকে দলে নিচ্ছে বসুন্ধরা কিংস। শুধু দিয়াবাতে নয়, এই টুর্নামেন্টে কিংসের হয়ে খেলবেন আইভরি কোস্টের চার্লস দিদিয়ের ও ফর্টিসের জসুর জোমায়েভ। ধোঁয়াশা আছে রফসান রাবেনিয়র ক্লাবে যোগদান নিয়ে, তবে তা দ্রুতই কেটে যাবে বলে জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগেই ভুটান যাবে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস রেকর্ড গড়ে টানা 5 বার জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা। ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও এশিয়ার মঞ্চে বরাবরই হতাশ হতে হয়েছে কিংসকে, যেখানে গ্রুপ পর্ব পেরোনোই যেন বড় চ্যালেঞ্জ। তবে এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে নতুন কোচের অধীনে প্রস্তুতি শুরু করেছে ক্লাবটি। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার নিয়ে বাধ্যবাধকতা না থাকায় মোহামেডান থেকে ধারে সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে কিংস। শুধু মালির এই ফুটবলার নয়, এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের সঙ্গী হবে ঘরোয়া ফুটবলের আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরও সব বিদেশি এখনই এসে পৌঁছায়নি, তো আমরা বিভিন্ন ক্লাবের সাথে যোগাযোগ করছি তাদের কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে মোহামেডানের সোলেমান দিয়াবাতে আছেন। গতবার আমাদের টিমে খেলে যা চার্লস দিদিয়ের, সেও থাকছে আমাদের স্কোয়াডে। যেহেতু ভুটানের আবহাওয়াটা কিছুটা ভিন্ন আমাদের থেকে এবং টার্ফে খেলতে হবে, সেই জন্য আমাদের আসলে 4-5 দিন আগে যাওয়া। বিদেশিদের মধ্যে কিংসে যোগ দিয়েছেন ফ্রান্সের জায়েদ খাজা, ব্রাজিলের জনাথন ফার্নান্দেজ ও নাইজেরিয়ান ইসা ইজে। তবে এখনো যোগ দেননি মিগুয়েল পেরেইরা। এদিকে ধোঁয়াশা আছে রবসন রবিনহোকে নিয়ে। গুঞ্জন আছে ভারতের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান। 3 ব্রাজিলিয়ানের মধ্যে ফার্নান্দেজ এসে, মিগুয়েল হয়তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। রবসনেরটা কিছু দেরি হচ্ছে, তবে আশা করছি যে আমরা হয়তো বা 2 দিনের মধ্যে তার ব্যাপারে একটা পজিটিভ কিছু শোনাতে পারবো। আগামী 26 অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। এই গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমো স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাজে সময় পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপিয়ান কম্পিটিশন কিংবা লিগ সব জায়গাতে ঢুকছে রেড ডেভিলস। এমন পরিস্থিতিতেই ভিলা পার্কে তারা মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। ম্যাচ শুরু রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। একই সময় নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে দুর্দান্ত ছন্দে থাকা চেলসি। সময় ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গেল কম মৌসুমেও ভালো যায়নি, তারপরও ক্লাব নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। সেটা হয়তো বিশাল ফ্যান বেজ আর গৌরবোজ্জ্বল অতীতের জন্যই। কিন্তু এভাবে আর কতদিন? ইতিহাস বিক্রি করে চলতে চলতে ওদের বর্তমান আর ভবিষ্যৎ সবই ধূসর হওয়ার পথে। খুব সহসাই যে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিস্থিতি স্বচ্ছ হয়ে উঠবে তা বলার উপায় নেই, কারণ প্রতিপক্ষরা এখন ঢের এগিয়ে। এক সময়ে পুচকে দলগুলো এখন চোখ রাঙায়, রাজত্বের জানান দেওয়ার চেষ্টা করে। এর মাঝেই অস্তিত্বের জানান দিতে হয়। সে লক্ষ্যে এবার ভিলা পার্কে যাচ্ছে রেড ডেভিলস। ওরা জানে সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গেল ম্যাচে লাল কার্ডের তিক্ততা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ বলেই আপাতত রক্ষা। অ্যাস্টন ভিলার বিপক্ষে তাই পড়তে হচ্ছে না নিষেধাজ্ঞার কবলে। টেন হ্যাগ তাকে রেখেই সাজাচ্ছেন শুরুর একাদশ। থাকছেন গার্নাচো, রাশফোর্ড, এরিকসন, ডি লিডদের মতো বড় নামগুলোর সবাই এখন ভাগ্যের শিকে ছুঁড়লেই হয়। তবে কাজটা বেশ কঠিন। অ্যাস্টন ভিলার মনোবল এখন হিমালয় তুল্য। গেল ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ে বদলে গেছে গোটা দল। ভিলা পার্কে একটা ইতিহাসের জন্মই দিয়েছেন এমি মার্তিনেজরা। সুতরাং ম্যানচেস্টার ইউনাইটেড দলে যত বড় তারকা নিয়ে আসুক না কেন, ভিলার মাঠে স্বাগতিকরাই সিংহ। উনাই এমিরির স্কোয়াডে আছে ছোটখাটো ইনজুরি, তবে নতুন করে না খেলার তালিকায় ওঠেনি কারো নাম। অলি ওয়াটকিন্স, রজার, বার্কলি কিংবা মার্তিনেজের মতো বড় নামগুলো ফুল ফিট। এক ম্যাচ পর লিগে জয়ে ফেরার সুযোগ কোনোভাবেই নষ্ট করতে চায় না অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে চেলসি উঠছে এটা বলা হয়তো বাড়াবাড়ি হবে, তবে গেল কম মৌসুমের তুলনায় ওদের সময় যে ভালো কাটছে তা বলাই যায়। লিগে এখন পর্যন্ত ওদের হারের তিক্ততা দিতে পারেনি কোনো দল, কেবল এক ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছে। টপার লিভারপুলের সঙ্গে এখনই টেক্কা দেওয়া সম্ভব না হলেও উপরের দলগুলোকে চাপে রাখতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পুরো 3 পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যে ব্লুজ।
তবে এই ম্যাচে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার পাচ্ছে না চেলসি, যদিও সেটা নিয়ে খুব একটা ভাবছে না ম্যানেজমেন্ট, কারণ দুর্দান্ত ফর্মে আছেন কোল পালমার, জ্যাডন স্যানচো, মাদুয়েকে। যদিও নটিংহ্যাম ফরেস্ট একেবারে ছেড়ে দেবে তাও না, লিগে এখন পর্যন্ত ওদের পারফরমেন্স সমীহ যোগাবে যে কারো। SM ইকবাল, সময় সংবাদ। আবারও বাঘ বিতণ্ডায় জড়িয়ে তুমুল সমালোচিত ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। নিউজিল্যান্ডের বিপক্ষে নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের পক্ষে সিদ্ধান্ত না আসায় আম্পায়ারের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান তিনি। শুধু হারমানই নন, দলের কোচও এই তর্কে জড়ান। আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে তাই আবারও বিতর্কের জন্ম দিলেন এই ক্রিকেটার। মাঠে নামলেই বাগবিতণ্ডায় জড়ানো যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমনপ্রীত কৌরের। কখনো ক্রিকেটারদের সঙ্গে, কখনো আবার আম্পায়ারদের সঙ্গে যুক্তি তর্কে জড়িয়ে পড়েন তিনি। মাঠে ঔদ্ধত্যপূর্ণ আচরণের নজির আছে বেশ কয়েকটি। বাংলাদেশ সফরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে স্টাম্প ভাঙার সেই দৃশ্য এখনো ভোলেননি ক্রিকেট প্রেমীরা। এবার নতুন এক বিতর্কে জড়ালেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপ যাত্রাটা এবার হার দিয়েই শুরু হয়েছে টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে 58 রানে হারতে হয় হারমনপ্রীত কৌরের দলকে। তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে এই ম্যাচে আলোচনার কেন্দ্রে অধিনায়ক হারমনপ্রীত। কিউই ব্যাটসম্যান এমিলিয়া কারের রান আউটকে কেন্দ্র করে এবার নতুন বিতর্কের জন্ম দিলেন এই ভারতীয় ক্রিকেটার। ম্যাচের 14 ওভারে দীপ্তি শর্মার শেষ বল লং অফের দিকে খেলে 1 রান নেন এমিলিয়া। বল থ্রো না করে নিজের হাতে রেখে উইকেটের কাছে আসতে থাকেন হারমান। তখন ওভার ডেকে দীপ্তিকে ক্যাপও ফেরত দিয়ে দেন আম্পায়ার। তবে দ্বিতীয় রানের সুযোগ ভেবে দ্রুত দৌড় শুরু করেন এমিলিয়া ও সোফি ডিভাইন। দ্রুত দ্বিতীয় রান নেয়ার চেষ্টায় ক্রিজে পৌঁছাতে পারেননি এমিলিয়া কার। এর আগেই হারমনপ্রীতের থ্রো ধরে স্টাম্প এলোমেলো করে দেন রিচা ঘোষ। আউট ধরে নিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন এমিলিয়া। সীমানার কাছে তাকে থামিয়ে দেন চতুর্থ আম্পায়ার। জানান আউট হননি এমিলিয়া, আগেই ডেড হয়ে গেছে বল, সেখানেই বাধে বিপত্তি। সে ঘটনার জেরে রেগে আগুন হারমনপ্রীত কৌর। এমিলিয়াকে আউট না দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারদের কাছে যান তিনি। মাঠে থাকা 2 আম্পায়ারের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কে। শুধু তাই নয়, চতুর্থ আম্পায়ারের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ান ইন্ডিয়ান ক্যাপ্টেন। উত্তেজিত হয়ে কথা বলেন তাদের সঙ্গে। এ ঘটনা শুধু হারমান পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ভারতের কোচ অমল মজুমদারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে যুক্তি তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনার জেরে 7 মিনিটের বেশি সময় বন্ধ ছিল খেলা। তবে শেষ পর্যন্ত এমিলিয়াকে আউট দেননি আম্পায়ার, কারণ আম্পায়ার ওভার ডাকার সঙ্গে সঙ্গে ডেলিভারিটি ডেড হয়ে যায়। এমসিসির প্লেইং কন্ডিশনের 20.1 অনুচ্ছেদে এই নিয়মের কথা উল্লেখ আছে। মূলত নিজেদের পক্ষে সিদ্ধান্ত না আসায় হারমনপ্রীত এমন যুক্তিতর্কে জড়িয়ে পড়েন মাঠের ভেতর। তাজিন খন্দকার, সময় সংবাদ। একের পর এক সমস্যার বেড়াজালে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বের 4র্থ ধনী বোর্ড হলেও 4 মাস ধরে বাবর রিজওয়ানদের বেতন দিতে পারছে না পিসিবি। নারী ক্রিকেটাররাও আছেন বেতন না পাওয়ার এই তালিকায়। পিসিবি বলছে নানা সমস্যা থাকায় বেতন পরিশোধ সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই নাকি সবকিছু স্বাভাবিক হবে। বোর্ডে অস্থিরতা, ক্রিকেটারদের মধ্যে ঝামেলা, দীর্ঘদিন জাতীয় দলের নেই কোনো বড় সফলতা। পাকিস্তানের ক্রিকেট যেন দিনে দিনে ভঙ্গুর হয়ে পড়ছে। এরই মাঝে আরও একটা নতুন সমস্যায় পাকিস্তান ক্রিকেট। পুরুষদের পাশাপাশি নারী দলও ভুগছে একই সমস্যায়। দীর্ঘ 4 মাস ধরে বোর্ড থেকে কোনো বেতন পাচ্ছেন না নারী ক্রিকেটাররা। বেতন বকেয়া রেখেই তারা অংশ নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে চলা টি-20 বিশ্বকাপে। যদিও সেখানে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল, তবে বেতন সংক্রান্ত জটিলতা তাদের সহসাই কাটছে না, যার পেছনের কারণ পিসিবির কেন্দ্রীয় চুক্তির জটিলতা। 2023 সালে আগস্টে পিসিবির সঙ্গে 23 মাসের চুক্তি করে 20 জন নারী ক্রিকেটার, যার মেয়াদ 2025 সালের 30 জুন পর্যন্ত। তবে চুক্তির 1 বছরের মাথায় ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে সেটা নবায়নের সুযোগ রয়েছে। কিন্তু বছর গড়ালেও এই পর্যালোচনা প্রক্রিয়া শেষ করতে পারেনি বোর্ড, যার ফলে নতুন কিংবা পুরনো কোনো ক্যাটাগরিতেই সম্ভব হচ্ছে না বেতন পরিশোধ করা। নারীদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কাজ চলছে। দ্রুতই তালিকা চূড়ান্ত করে 2024 সালের 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় যারা অন্তর্ভুক্ত হবে তা পরিশোধ করা হবে। এছাড়াও বোর্ডে আমাদের আরও কিছু কাজ নতুন করে করতে হচ্ছে, যার জন্য আরও কিছুটা সময় লাগবে আমাদের।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন পান পাকিস্তানের নারী ক্রিকেটাররা, অথচ বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড পাকিস্তান। নারী ক্রিকেটারদের মতো পুরুষ ক্রিকেটাররাও বেতন পাচ্ছেন না 4 মাস ধরে। তবে নারীদের বেতন না দেওয়ার কারণ জানা গেলেও বাবর রিজওয়ানদের বেতন প্রসঙ্গে কোনো কথা বলেনি পিসিবি। দেশটির গণমাধ্যমের খবর, বোর্ড কর্তাদের একের পর এক পরিবর্তন হওয়ার কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে পিসিবিতে। তামিম হোসেন, সময় সংবাদ। পিঠে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার। এক বিবৃতিতে বার্গারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের অনুশীলন চলাকালে মেরুদণ্ডে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর স্ক্যান করানো হয় তার। আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের বাকি 2 ম্যাচে তার বদলি এখন পর্যন্ত ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। এরপর বাভুবার নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসবে দলটি। সেখানেও বার্গারের বদলি হিসেবে দেখা যেতে পারে অন্য কোনো পেসারকে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে 3 ক্যাটাগরিতে ভর্তি হয়েছে প্রায় শতাধিক ফুটবলার। অনাবাসিকভাবে শুরু হলেও তা দ্রুতই আবাসিক একাডেমিতে পরিণত হবে বলে জানিয়েছে কিংস কর্তৃপক্ষ। এদিকে একাডেমির জন্য দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট করবে বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। রোনাল্ডো, মেসি, রোনাল্ডো নাজারিও থেকে আমি আরো ভালো খেলতে পারবো একসাথে মিলে। নেইমার চেয়ে ভালো খেলোয়াড় হতে চাই। এমন সব বড় স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসের একাডেমিতে এসেছেন খুদেই ফুটবলাররা। বিরূপ আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ বা মায়ের। সবারই একটাই লক্ষ্য, বড় ফুটবলার হওয়া। বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অবকাঠামো ও নিজস্ব মাঠ থাকলেও ছিল না কোনো ক্লাব একাডেমি। এবার সেই অভাবও পূরণ করতে চায় দেশের অন্যতম সেরা এই ক্লাব। বয়সভিত্তিক 3 ক্যাটাগরিতে প্রায় শতাধিক ফুটবলার নিয়ে শুরু হলো যাত্রা। আপাতত অনাবাসিক হলেও আবাসিক একাডেমি নিয়েও চিন্তা করছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। একাডেমির জন্য ট্যালেন্ট হান্ট সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেবে ক্লাবটি। ঢাকা না, আমরা 8টি বিভাগীয় সদরে আমরা ট্যালেন্ট হান্ট করব। সেখান থেকে যদি দরিদ্র কিছু থাকে যাদেরকে এনে আমরা সম্পূর্ণ বিনা বেতনে আমাদের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেব। আমাদের যে সময় রেসপন্স ছিল আবাসিকের চাহিদাটা বেশি ছিল, তো আমরা এই মুহূর্তে আবাসিকের দিকে যাচ্ছি না। আমরা হয়তো উইদিন 6 মান্থ কিংবা 1 বছর মধ্যে আবাসিকে যাব। কিংসের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। দেশের প্রথম সারির ক্লাবগুলোর একাডেমি গঠনে এগিয়ে আসা উচিত বলে জানান তারা। এদিকে আধুনিক সুযোগ সুবিধা পাওয়ায় এই একাডেমিকে বেছে নিয়েছে তরুণ ফুটবলাররা। একাডেমিতে খেলার ছোট থেকে অনেক শখ ছিল, আজকে শখটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আশা নিয়ে আসছি যেন আমি বাংলাদেশি ন্যাশনাল টিমে খেলতে পারি। এই ক্লাব থেকে আমরা জাতীয় দলে বা বড় কিছু করার জন্য এই আশায় ভর্তি হয়েছি। এই ক্লাবে খেললে ইনশাল্লাহ একদিন আমরা সফলতা পাবো, সেই জন্যই ওই ইচ্ছুকে আসছি আমরা এখানে। বসুন্ধরা কিংসে যদি আমার ছেলেটাকে দেই তাহলে সে প্রফেশনালি বিষয়টা জানতে পারবে। একাডেমি থাকা উচিত সব জায়গাতে, যাতে সব বাচ্চারাই খেলতে পারে যাদের ইচ্ছা আছে। বসুন্ধরা কিংসের এই ফুটবল একাডেমিতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, মাসিক বেতন 6,000। এখান থেকে প্রতিভাবানদের বসুন্ধরা কিংসের মূল দলেও সুযোগ দেওয়া হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল ইস্পাহানি 4র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আয়োজন করা হয় রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেন দেশ বিদেশের নারী ও পুরুষ খেলোয়াড়রা। ইস্পাহানি সৌজন্যে 2021 সাল থেকে এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হয়ে আসছে। পৃষ্ঠপোষকরা জানান, স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময় সচেষ্ট। আগের বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত অন্যান্য টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20তে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের লক্ষ্য টাইগারদের। উইকেট নিয়ে দ্বিধা।
নারী টি-20 বিশ্বকাপে ছন্দপতন জ্যোতি বাহিনীর। ফিল্ডারদের পর ব্যর্থ টাইগ্রেস ব্যাটাররাও। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 21 রানে হারিয়েছে ইংল্যান্ড। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।